সারাদিন কি রান্না করব ভেবেই পাই না। শুধু মনে হয় একটু বেশি খেলেই মোটা হয়ে যাচ্ছি। তাই একটা ডায়েটের রেসিপি, বেসনের ছিলকা। এর জন্য আমি নিয়ে নিলাম বেসন। এই বেসনটাতেই আমি কিছুগুলো বেগুনি ভেজে দিয়েছিলাম সন্তুর জন্য, তাই বাটির চারিদিকে লেগে আছে। পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, একটু বিনস নিয়েছি, বেসন নিয়েছি, কাঁচা লঙ্কা, বাড়ির তৈরি বেশ খানিকটা ছানা। এর মধ্যে বাড়িতে যে যে সবজি থাকবে আপনার দিয়ে নিতেই পারেন। আমি দিয়ে নিলাম একটা ডিম। ডিমের পরিমাণ আপনার ইচ্ছে হলে একটা দুটো দিতে পারেন, আমি আজকে দিয়েছি মোট দুটো। এবার যা যা মশলা খেতে আপনি ভালোবাসেন সেই মশলা এতে দেবেন। যেহেতু ডায়েট রেসিপি, কারি পাতা দিলে ভালোই লাগে, তাই কারি পাতা, জিরা এগুলো ডায়েটের জন্য খুব উপকারী জিনিস। দিয়ে নিলাম। এবার দিলাম সামান্য, একদম সামান্য কয়েক ফোঁটা তেল। তেল দেওয়ার পরে ডায়েট রেসিপি যারা চিনি একদমই খান না তারা দেবেন না। আমি সামান্য একটু চিনি দিয়েছি স্বাদের জন্য, আর দিলাম পরিমাণ মতো নুন। এবার সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে মেখে নেব। এটাকে যদি তেলে ছাঁকতে চান পকোড়ির মতো ছাঁকতে পারেন, তবে তখন তো আর ডায়েট রেসিপি হবে না, তাই এটাকে আমি তেলে ছাঁকবো না। আপনার ইচ্ছে হলে এতে বাঁধাকপি কুচিও দিতে পারেন, গাজর কুচিও দিতে পারেন, যে যে সবজি খেতে ভালোবাসেন সমস্ত কিছু দিতে পারেন। আমার কাছে গাজর বাঁধাকপি ছিল না, তাই আমি দিইনি। মাখতে মাখতে আপনি বুঝতে পারবেন ঠিক কতটা জল দিলে ছিলকাগুলো ভালো হবে। সেই মাপে অল্প অল্প করে জল দেবেন। প্রথমে শক্ত থাকা অবস্থাতে মেখে নেবেন, তারপর অল্প অল্প জল দেবেন। ডায়েট রেসিপি ওটস না দিলে হয়, তাই একটু ওটস সেদ্ধ করে আমি এর মধ্যে দিয়ে নিলাম। তাতে পরিমাণটাও একটু বেড়ে যাবে, আর একটু কার্বোহাইড্রেটও খাওয়া হবে। এবার এটাকেও আমি ভালো করে এর মধ্যে চটকে নিলাম। টমেটোটা আজকে একটু কমই দিয়েছি, একটা দিয়েছি, চাইলে আরও একটা দুটো দিতে পারেন। এবার দিলাম বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচটা আমার বানানো নয়, তাই এরকম ছোট্ট প্যাকেটে রয়েছে। দুদিন আগে চাউমিন কিনেছিলাম, আমি গোলমরিচ খেতে ভালোবাসি বলে ওরা আমার জন্য কাঁচা লঙ্কা আর গোলমরিচ আলাদা করে প্যাকেট করে পাঠিয়েছিল, তাই সেই গোলমরিচটাই দিলাম। তুলে রেখেছিলাম, সেদিন আর লাগেনি, বাড়ির গোলমরিচ দিয়ে রান্না করেছিলাম। হলুদ দিলাম আর দিলাম জিরের গুঁড়ো। এবার এটাকে আবারও খুব ভালো করে মেখে নেব। এটার কোনো কাজ নেই তেমন, শুধুমাত্র এই মাখাটা ছাড়া। মাখাটা আমার হয়ে গেছে। এবার দিয়ে নিলাম সামান্য একটু লেবুর রস। গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে হালকা তেল ব্রাশ করেছি, দেখেই বুঝতে পাচ্ছেন। তেল ব্রাশ করে হাতাতে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে, যে যেমন সাইজের খেতে, এরকম ছোট যে ভালোবাসবে সেরকম ছোট দেবে, যে একটু বড় খেতে ভালোবাসবে বড় দেবে। আর আমি রান্না সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি যাতে হয়, তাই একটা বড় করে দিয়ে দিয়ে পিস যদি কেটে দিই বা একসাথেই যদি একটা দিয়ে দিই, তাহলে আমাকে আর ছোট ছোট অনেকগুলো করতে হয় না। সবই ফাঁকিবাজি কাজ। স্কুল করার পরে এসে রান্না করা, এডিটিং করা যে কী বিশাল কষ্টের, কতদিন আমি পারবো তা আমি জানি না। ওই যে বলি না, আমি কাউকে শেখানোর জন্য রান্না করি না, কারণ আজকাল প্রচুর শেখানোর জন্য রান্নার জায়গা আছে। আমি করি আমার ভালো লাগে, তাই আমার ভালোবাসা থেকে আমার ভালো লাগে রান্না করতে। তবে হ্যাঁ, সবসময় না। স্কুল থেকে ফিরে এসে এতটাই টায়ার্ড লাগে, মাঝে মধ্যে মনে হয় দূর, রান্নাটা যদি নাই বা করতে হতো। তাও করি টুকটাক যতটা পারি। যেহেতু কাজের মাসি নেই, সমস্ত কাজ করতে হয়, তাই একটু চাপই হয়ে যায় আমার জন্য। গল্প করতে করতে আমার এটা ভাজা প্রায় হয়ে গেল। আমি মাঝখানে উল্টে দিয়েছি, আপনারাও দেখতে পেয়েছেন। এপিট ওপিট ভালো করে আমি এটাকে ভেজে নেব। একবার উল্টে দিয়ে পরে যদি মনে হয় আবার উল্টাবেন, তাহলে আবারও উল্টে দিয়ে উপটুপিটি ভালো করে আপনি ভেজে নেবেন। আজকে এই বেসনের ছিলকা কী দিয়ে খাবো প্রথমে খুঁজে পাচ্ছিলাম না। বিভিন্ন জন খেয়েছে বিভিন্নভাবে। এটা চা দিয়ে আমি খেয়েছি, তারপরে আবারও একটা বসালাম। এইটা আমার মেয়ে দই দিয়েও খেতে ভীষণ ভালোবাসে। আবারও একটা দিয়ে, এটা তার তেল একদমই দিইনি, একেবারে দিইনি। তেল না দিয়েই এটা বসিয়ে দিলাম, দেখবেন কি সুন্দর উঠে গেছে। বললাম না ডায়েটের রেসিপি তেল দিলে হয় নাকি।
এটা আমার মেয়ে দই দিয়ে খেতেও ভালোবাসে। দইয়ের মধ্যে সমস্ত পিৎজা টপিং, গোলমরিচ, একটু কাঁচা লঙ্কা, নুন সব মেখে যদি দিয়ে দিই তাহলে ওইটা খেতে ভালো লাগে। আমি বাকি ব্যাটারটা আর করব না, তুলে রেখে দিলাম। পরে হয় সন্তু বা যদি মেয়ে আবার খেতে চায় তাহলে করে দেব। তাই এটা যেহেতু তেল দিইনি আর গ্যাসটা একটু বাড়ো ছিল, নিচটা একটু বেশি লাল হয়ে গেছে, অবশ্য তাতে কোনো অসুবিধে নেই। এটাও প্রায় হয়ে এসেছে। একটা আমি গ্যাস কমিয়ে 10 মিনিট করে প্রায় রেখেছি গ্যাসের ওপর। এটা আমি পরিবেশন করেছি আগের দিন রাতে একটু চিলি চিকেন করেছিলাম, তার চিলি চিকেনের একটু ছিল, সেটা দিয়ে মেয়েকে দিয়ে নিলাম। খেতে খারাপ লাগছিল না, দুটোই ভালো লাগছিল। আমার তো এই জাতীয় রান্না খেতে ভীষণ ভালো লাগে। শুধু ময়দা দিয়ে করলেও এটা ভালো লাগে, কিন্তু যেহেতু ডায়েট তাই ওটস বা বেসন দিয়ে করাই ভালো। করবেন একবার, ভালো লাগবে অবশ্যই।